আসছে গোপাল যাচ্ছে গোপাল, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও দেখাবো কিভাবে তোমরা স্ক্রিনে যে গোপাল ভাঁড়ের কার্টুন ভিডিওটি দেখলেন সেটি কিভাবে বানাবে। কিন্তু তার আগে এই ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই কার্টুন ক্যারেক্টারটি চাও বা আরো নানা ধরনের কার্টুন ক্যারেক্টার চাও বা নানা ধরনের কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপ চাও, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। এই কিছুদিন মাত্র টেলিগ্রাম গ্রুপটি খোলা হয়েছে, সেখানে আপনারা সমস্ত কিছু রিসোর্স পেয়ে যাবেন। তাই দেরি না করে তাড়াতাড়ি করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আর বন্ধুরা, ভিডিওটি যারা দেখছো তারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দাও। ওই রকম টাইপের গোপাল ভাঁড়ের কার্টুন বানানোর জন্য কিছু ক্যারেক্টার প্রয়োজন হবে, সেগুলো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আর একটি অ্যাপস লাগবে যেটির নাম হলো কাইন মাস্টার, সেটি তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর অ্যাপটিকে আমি ওপেন করে নিচ্ছি। কাইন মাস্টার অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, ক্রিয়েট নিউ। এই অপশনটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে সাইজ রাখবে 3:4। এখানটায় ক্লিক করে ক্রিয়েট অপশানে চাপ দিবে। তারপর এখানে ইমেজ অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশান পেয়ে যাবে, এখানে ক্লিক করে দিবে। তারপর এটাকে হলুদ স্ক্রিন সিলেক্ট করে দেবে। তারপর আবার এখানে একটা অপশান পেয়ে যাবে কালার অপশানে যেয়ে এটাকে গ্রিন স্ক্রিন করে দেবে। গ্রিন স্ক্রিন করে দিচ্ছি। এরপর তোমরা কার্টুন ক্যারেক্টারের যে মাথাটা আছে ওটাকে আনবে, মাথাটাকে নিয়ে চলে আসছি। মাথাটাকে নিয়ে চলে আসবে। এরপর মিডিয়াটায় ক্লিক করে দিবে। তারপর এখানে চোখের যে গ্রিন স্ক্রিনটা আছে সেটিকে আমি নিয়ে চলে আসছি। তারপর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে একটা অপশান আছে ক্রোমা কি, ওই অপশানটাতে ক্লিক করে দিবে। তারপর ইনেবলটাকে আনেবল করে দিবে। তারপর এই চোখটা ভালো মতো করে সেট আপ করে নিবে। আমার চোখটা আগে ভাগেই করা আছে, তাই আমি আগের চোখটাকে ডিলিট করে দিলাম। এবার একটা অপশান পেয়ে যাবে শেয়ার নামে আইকন, এই যে এই উপরে শেয়ার আইকনটা, ওটাই ক্লিক করে দিবে। তারপর এখানে যেটা ফ্রেম রেট আছে ওটাকে 30 রাখবে আর FHD 1080p রাখবে, দিয়ে সেভ অ্যাজ ভিডিওয় ক্লিক করে দিবে। তাহলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করবে, ভিডিওটা যতক্ষণ না সেভ হচ্ছে 3 থেকে 5 মিনিটের মধ্যে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপর তোমরা ব্যাক যাবে, আবার ক্রিয়েট নিউয়ে ক্লিক করবে, সাইজ কিন্তু সেম রাখবে। আবার ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর 3:4 রেশিও রেখে দিলাম। এরপর আবার ইমেজ অ্যাসিস্ট্যান্টে যেয়ে হলুদ স্ক্রিন করে দিলাম। তারপর আবার এটাকে গ্রিন স্ক্রিন করে দিলাম। গ্রিন স্ক্রিন করার পর এখানে আমি যে ক্যারেক্টারগুলো দিচ্ছি তোমরা ডেসক্রিপশানে পেয়ে গেছো, সেগুলো এখানে ইনপুট করে নিতে হবে। আমি ক্যারেক্টারগুলোকে ইনপুট করে নিচ্ছি। দেখি ক্যারেক্টারগুলো কত দূর কি হয়েছে। এই যে এই ধুতির যেইটা মধ্যে আছে ওটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি, ধুতির সবগুলোকে নিচে পাঠিয়ে দিচ্ছি। এই যে আমাদের ধুতিটা কিন্তু কমপ্লিট। এবার আমরা একটা হাতকে পাঠিয়ে দেবো নিচে, দেখি কোন হাতটা। এটাকে উপরে তুলে দিচ্ছি, বিং টু ফন্ট, এটাকে বিং টু ফন্ট করে দিচ্ছি আর এইটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি। এই যে আমাদের ক্যারেক্টার কিন্তু এবারে ভালো মতো তৈরি। এবার আমরা গোপাল ভাঁড়ের স্ক্রিনে যে কার্টুন ভিডিওটি দেখলেন সেটি বানানো দেখাবো। এরপর তোমরা এটাকে একটু বাড়িয়ে নেবে, এই সব ক্যারেক্টারগুলোকে আমি একটু একটু করে বাড়িয়ে নিচ্ছি। এরপর কীরকম টাইপের কি অ্যানিমেশন বানানোর ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে বলে দিবে, আমি সেই নিয়ে একটা ভিডিও করব।
এরপর আমরা ক্যারেক্টারের মাথা যেটা বানিয়েছিলাম সেই ক্যারেক্টারের মাথাটাকে আনবো। মাথার গ্রিন স্ক্রিনটাকে নিয়ে চলে আসছি। এরপর আবার একটু স্ক্রল করলে দেখতে পাবে ক্রোমা কি নামে একটা অপশান পেয়ে যাবে। ক্রোমা কি অপশানটায় চাপ দিবে। ক্রোমা কি অপশানটায় চাপ দিলে ক্রোমা কি অপশানটাকে আনএবল করে দিবে। আমি আনএবল করে দিচ্ছি। এটাকে একটু ভালো মতো অ্যাডজাস্ট করে দিবে নিজের পছন্দ মতো। তারপর আমরা আবার মিডিয়া আইকনে চলে যাব, দিয়ে এবার ক্যারেক্টারের পাগুলোকে নিয়ে চলে আসছি। পাটাকে নিয়ে এসে একটু বাড়িয়ে নেব। পাটাকে একটু ছোট করলাম, দিয়ে তারপর থ্রিডট আইকন নামে একটা থ্রিডট আইকন পেয়ে যাবে, 3টে ডট আছে এখানটায়, ওইখানটায় ক্লিক করে এখানে সেন্ড টু ব্যাকটাই ক্লিক করে দিবে। তারপর আবার থ্রিডট আইকনে ক্লিক করে প্রথম যে ডুপ্লিকেট অপশানটা আছে ওটাই ক্লিক করে দিবে, দিয়ে তারপর এখানে ট্রান্সফর্ম নামে অপশান পেয়ে যাবে একটা, এটাকে ওইদিকে ঘুরিয়ে দিবে জুতোটাকে। তারপর আবার থ্রিডট আইকনে ক্লিক করে টু ব্যাকে ক্লিক করে দিবে। দেখো আমাদের ক্যারেক্টারে কিন্তু চোখটা মুভ করছে দেখো ভালোভাবে। এবার আমরা মাথার অ্যানিমেশন দেবো, এর জন্য হালকা মতো জুম করব, তারপর একটু স্ক্রল করব, দিয়ে এখানে একটা চাবি অপশানে ক্লিক করব, আবার একটু যে একটা করব, আবার একটু যে একটা, 3টে করব। তারপর ট্রান্সফর্মে যেয়ে পজিশন ওয়াইটাকে একটু নামিয়ে দেব, আবার 3টে ডট দেবো। আবার মোদের যেই কি ফ্রেমটা দিলাম ওইটার কাছে যাব, পজিশন ওয়াইটাকে একটু নামিয়ে দেবো, আবার 3টে ডট দেব, পজিশন ওয়াইটাতে যে একটু নামিয়ে দেব, আবার 3টে ডট দেব, আবার পজিশন ওয়াইটাতে যে একটু নামিয়ে দেব, পজিশন ওয়াইটাতে যে আরও একটু নামিয়ে দিচ্ছি, আবার একটু নামিয়ে দিচ্ছি। এই যে আমাদের অ্যানিমেশন কিন্তু দিয়ে আবার পুরোপুরি কমপ্লিট। এবার একবার চালিয়ে দেখে দিচ্ছি। দেখো বন্ধুরা আমাদের অ্যানিমেশন কিন্তু পুরোপুরি তৈরি। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। এবার আমরা ভিডিওটি সেভ করব। এর জন্য একটা শেয়ার নামে আবার একটা আইকন পেয়ে যাবে, ওটাতে ক্লিক করে দেবে। তারপর 1080 এবং ফ্রেম রেট 30 রেখে সেভ অ্যাজ পিএনজিতে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।